যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর দাবি করেছে ইরান। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির তথ্য অনুযায়ী তাদের হামলায় আমেরিকার 11টি যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং 200 জন সেনা নিহত হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু গত 26 জুলাই রোববার প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে চাঞ্চল্যকর এই খবরের বিষয়টি নিশ্চিত করে। আইআরজিসির মুখপাত্র জেনারেল হোসেইন মোহেব্বি জানান যে গত 8 থেকে 22 জুলাইয়ের মধ্যবর্তী সময়ে এসব অতর্কিত আক্রমণ পরিচালিত হয়। ধ্বংস হওয়া যুদ্ধ সরঞ্জামের মধ্যে 17টি ড্রোন, F-15 যুদ্ধ বিমান, সামুদ্রিক টহল বিমান ও 8টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান রয়েছে। মোহেব্বির দাবি অনুযায়ী এই সমস্ত বিমান মার্কিন ঘাঁটিগুলোতে মাটিতে থাকা অবস্থাতেই নিখুঁত নিশানায় ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া মার্কিন বাহিনীর 9টি কমান্ড সেন্টার, কমান্ড রাডার, ক্ষেপণাস্ত্র ডিপো এবং বহু গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংসের কথা বলা হয়। তবে ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাঁটিগুলোর নির্দিষ্ট নাম প্রকাশ করা হয়নি। ওয়াশিংটনের পক্ষ থেকে দেওয়া হতাহতের সংখ্যাকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়ে মোহেব্বি নিরপেক্ষ সাংবাদিকদের দিয়ে সত্যতা যাচাইয়ের আহ্বান জানান। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে সকল আহত মার্কিন সেনা রয়েছে তাদের সংখ্যা আনুমানিক নিহতের এই পরিসংখ্যানের চেয়েও অনেক বেশি। ইরানের এই বিশাল ও ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতি এবং সেনাহতের দাবির বিষয়ে আমেরিকার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মোহেব্বি সাফ জানিয়ে দেন যে যুক্তরাজ্য বা কোনো উপসাগরীয় দেশ যদি যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তবে তারাও ইরানের জন্য লক্ষ্যবস্তু হবে। তিনি নির্দিষ্ট করে উল্লেখ করেন যে মার্কিন B-1 বোমারু বিমান সম্প্রতি যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটি ব্যবহার করে অভিযান পরিচালনা করেছিল। যুক্তরাজ্য যদি এই ধরনের সামরিক সহায়তা অব্যাহত রাখে তবে তাদেরকেও নিশ্চিত সামরিক আঘাতের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়। মোহেব্বির মতে ইসরায়েল মূলত ট্রাম্পকে ভুল তথ্য দিয়ে নিজেদের স্বার্থে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে রাখার পাঁয়তারা করছে। পরিশেষে ইসরায়েলকে নতুন করে কোনো সামরিক অভিযান শুরু না করার বার্তা দিয়ে তিনি বলেন, যুদ্ধ শুরু হলে তেল আবিবের উপর ভয়াবহ পরিণতি নেমে আসবে।